জয় তারা। আমি শ্রীদেব আচার্য আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো জ্যোতিষ ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলে নিয়মিত জ্যোতিষ, তন্ত্র, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, কালাজাদু, রেইকি, টোটকা, জন্মছক বিচারের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। এই মুহূর্তে যারা ভিউয়ার্স কিংবা ফলোয়ার্স আছেন, প্রত্যেককে জানাই বৈশাখী শুভেচ্ছা। এই গরমে সবাই ভালো থাকুন, উপযুক্ত পরিমাণ জলপান করুন, অতিরিক্ত গরমে সাবধানে কাজকর্ম করুন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন। চলুন শুরু করি আজকের ভিডিও। ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনাদের 7.5 শেষ হয়েছে। আপনারা জীবনে অনেক কিছু হারিয়েছেন, অর্থ, মান সম্মান, কারোর বা গুরুজন চলে গেছেন। অনেকেই যারা ধনুরাশির জাতক জাতিকা বহুদিন ভালো করে ঘুমোতেও পারেননি, কিন্তু এবার আপনাদের ঘুরে দাঁড়াবার পালা। সব কিছু ফিরে পাবেন মাত্র 1.5 বছরে। মান সম্মান, অর্থ, গুরুজনদের আমি ফেরত দিতে পারবো না। আত্মীয় বন্ধুবান্ধব যাদের সঙ্গে চিরতর সম্পর্ক আদা কাঁচকলা হয়ে গেছে, সেগুলো অনায়াসে ফেরত পাবেন। সবার মূলে আছে অর্থ, আর সেই অর্থই আপনি পেতে চলেছেন। আপনি যদি ধনুর রাশির জাতক কিংবা জাতিকা হন, এই 1.5 বছর সময়টাকে সুস্থভাবে ব্যবহার করতে শিখুন। তার জন্য কিছু আমি টিপস দেব। আমার অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কিছু টিপস, সেইগুলো যদি নিয়মিতভাবে পালন করেন, আপনার গিয়ে মা লক্ষ্মী ফিরে আসবেন। আপনার প্রথম কাজ হলো শনি যন্ত্রম ধারণ করতে হবে। দ্বিতীয় কাজ, শনিদেবের ব্রত পালন করুন। তৃতীয়ত, শিবকে দুধ এবং তিল চড়ান। মানে শিবের মাথাতে দুধ এবং তিল দিতে হবে। চতুর্থ কাজ, প্রতি শনিবার সন্ধ্যার সময় শনি মন্দির দর্শন করুন, শনিদেবের চরণ দর্শন করুন, ধূপদীপ দেবেন, চোখে চোখ রাখবেন না, দৃষ্টি চরণে দেবেন, অর্থাৎ চরণের দিকে দৃষ্টি থাকবে আপনার। পঞ্চম কাজ, কালো মহিষকে খাওয়াবেন আটার রুটি। ষষ্ঠ কাজ, কোনো বেদে কিংবা বেদেনীকে বলে সাপের ঝাঁপির মধ্যে দুধ দেবেন কোনো কাঁচের পাত্রে করে। সপ্তম কাজ, গোটা বিউলির ডাল, সর্ষের তেল আর 16 আনা কোনো নতুন কালো কাপড় কিনে সেই কাপড়ে বেঁধে শনি মন্দিরে দান করুন। অষ্টম কাজ, নারকেল তেলে কর্পূর মিশিয়ে শনিবার মাথায় লাগাবেন। নবম কাজ, রাত্রিতে শিব মন্দির, হনুমান মন্দির এবং অশ্বত্থ বৃক্ষের তলায় তিলের তেল অথবা সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। দশম কাজ, এই বছর অর্থাৎ 2024-এর মে মাস থেকে কোনো লোহা অথবা স্টিলের পাত্রে জল কিংবা কোনো কিছু ভোজন করবেন না, তার থেকে বিরত থাকুন। শনিবার কোনো রকম মদ্যপান করবেন না, আর শনিবার দিন কোনো রকম নীল পোশাক পরবেন না। ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।